কেমন আছেন সবাই? দণ্ডবাল লাইফস্টাইলের একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে আজকে টিফিনের জন্য ছোট ছোট এই যে খোলা সমেত আলুগুলো এগুলো ভাজবো। ছেলেটা এগুলো খুব ভালোবাসে, তো একটু সিদ্ধ করে নেবো অল্প জল দিয়ে। লবণ দিয়ে দেবো। আমরা দক্ষিণবঙ্গের লোকেরা একটু মুড়ি খেতে বেশি ভালোবাসি, তো টিফিনে যখন ছেলেটা স্কুল ছিল তখন টিফিনে রুটি পরোটা এইসবগুলো ওর জন্য টিফিন করে দিতাম, আর তো আমিও টিফিনে খেয়ে নিতাম। কিন্তু এখন ছেলেটা একটু মুড়িই পছন্দ করে, আর ছেলেটা এখন বাড়িতে থাকে বলে সকালের দিকে অন্য কিছু খেতে চায় না, তো সেই জন্য একটু হলুদ দিয়ে দেবো। সেই জন্য চেষ্টা করি একটু মুড়িটাই করতে, মুড়িটাই হয় এখন, ওই জন্য মুড়িটাই নিয়ে রাখি একটু বেশি করে। তো যেহেতু একটু মুড়িটাই পছন্দ করে, আলুগুলো একটু সিদ্ধ হোক, তখন আমি ওই দিকের কাজগুলো সেরে নিই। সংসারে তো ব্যস্ততা থাকেই, আর দেখবে একটা কাজের পিছনে যদি বসে থাকা হয় না, তো কোথায় দিয়ে সময় চলে যায়, তখন আর মানে টাইম মেনটেন করা লাস্টের দিকে অসুবিধাই হয়ে যায়। এই যেমন এই আলুটা সিদ্ধ হতে হতে অন্য কিছু কাজ সেরে নিলে দেখবে আলুটাও সিদ্ধ হয়ে যাবে, কাজটাও কমপ্লিট হয়ে যাবে, কিন্তু ওইটার আশায় বসে থাকতে গেলে অনেক দেরি হয়ে যায়। তো আজকে বৃহস্পতিবারের পুজো টুজোও আছে, এখন টিফিনটা রেডি করে রেখে তারপর করব। ততক্ষণ দেখি কোনগুলো কি কাচতে হবে সেগুলো একটু রেডি করে নিই। এই যে আজকে এই কভারটা একটু কাচবো, তো সেগুলো একটু এবার সকালের দিকে তো তোমার বাসি কাজ হয়েই যায়, দেখবে সকালে বাসি কাজ ফেলে রাখা উচিত নয়। যতটা হয় সকালবেলা সবসময় বাসি কাপড় আর বাসি মানে কাজটা সেরে ফেলা উচিত, এতে সংসারের মানে ভালো হয়। তো দেখো আমি এইসবগুলো একটু মানি, লোকে হয়তো অনেকে বলতে পারো যে কুসংস্কার, তো এইসব আগেকার দিনের লোক মানতো, কিন্তু আমি এগুলো মানি। আর দেখো যেগুলো মানলে সংসারের ক্ষতি হয় না তো ভালোই হয়, তো কি আছে তাতে, মানতে ক্ষতি কি, তাই না? তো চলো আগে বিছানাটা গুছিয়ে নিই, তারপর ওদিকে তো আলু সিদ্ধটা বসিয়েছি। তো এই বেডরুমটা তো মোটামুটি ক্লিন করে নিয়েছি। এই বেডরুমটা আমি কিছুতেই ক্লিন করতে পারছি না, কারণ সেই সকাল থেকে এখানে বসে রাত্রি পর্যন্ত পুরো এইখানটাতেই, মানে সেই যেদিন থেকে স্কুলে ছুটি পড়েছে এক্সামের জন্য, যেদিন থেকে এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে, ওর এই জায়গাটা হয়ে গেছে, মানে ওই জায়গা থেকে ও হিলছে না, ওই জায়গাটাতেই বসে আছে 24 ঘন্টা ওইখানে, মানে 24 ঘন্টার মধ্যে শুধু স্নান আর টিফিন খাওয়া, দুপুরের লাঞ্চ আর রাত্রেবেলার ডিনার, এইটুকু। বাকি সারাটা ক্ষণ ওইখানটাতেই বসে আছে ও। এই জায়গাটা থেকে মানে এই বিছানা এই ঘরটা আমার কিছু পরিষ্কার করা যাবে না, এগুলো নাকি সব 11 তারিখের পর, তো এখন কিচ্ছু এই ঘরে হাত দেওয়া যাবে না। এইখানটাতে কী যে আছে জানি না, তোর বাবাও তাই বলছে যে উঠে একটু ঘুরে আয় তুই আয়, তো এখন এইখান থেকে হেলা যাবে না। এই জায়গাটাতে মানে চুল পর্যন্ত কাটছে না, দেখো দেখো চুল দেখেছো মাথায়, এই যে দেখেছো চুলগুলোও নাকি কাটলে ও নাকি আর লিখতে পারবে না কিছু, চুল কাটলে চুলের সঙ্গে সব পালিয়ে যাবে ওর। চলো তাহলে দেখা যাক কি হয়, ওর টপিক নিয়েই থাকুক, ওইসবে আর এখন ঘাঁটিয়ে লাভ নেই, তখন কিছু হলে তখন আমার উপরেই দায় পড়বে, বলবে তুমি আসছে দেখো যে তোমার জন্যই আমার এইটা এইরকম হয়েছে, দরকার নেই ঘাঁটিয়ে, বাবা থাক, তুই যেইটা নিয়ে সন্তুষ্ট হোস সেটাই কর। চলো আমার ওদিকে আলু বসিয়ে এসেছি, আলু কি হচ্ছে কে জানে। তো কিচেনের একটা টিপস তোমাদের সাথে শেয়ার করি আজ। গ্যাস আমার হচ্ছে, তোমরা তো জানোই আমি একটু কারেন্টটার মানে বাঁচাতে চেষ্টা করি যতটা কম করা যায়, কারণ কারেন্টটায় আমার একটু পয়সা দিতে গায়ে লাগে। আর হচ্ছে গ্যাসটাও আমি চেষ্টা করি একটু বাঁচিয়ে চলতে, তো আমার হয়ে যায় গ্যাস, আমার 2 মাস তো হয়ই, মানে 2 মাসের বেশিও হয়ে যায়। তো আর মানে কিছু গ্যাসের নিয়ম আছে, দেখবে ওই কাজগুলো করলে না আমার মনে হয় যেন গ্যাসটা একটু বাঁচানো যায়, কারণ আমার দিক থেকে আমি পরে বুঝতে পেরেছি, তো এইভাবে গ্যাসটা চললে না একটু বাঁচানো যায়। এই দেখো যেমন আমি আলুটা বসিয়েছি না, খুব বেশি জল দিইনি, একদম আলুটা মানে জাস্ট একটু উপরে আছে জলটা, তো এরকম অল্প জল দিয়ে আর এরকম ঢাকা দিয়ে দিয়েছি, আর দেখো গ্যাসটা একদম লোতে রেখেছি।
তো মানে যখন প্রথমটা একটু ফুটে গেলে বাস গ্যাসটা লো করে এই যে আস্তে আস্তে দেখো ভুটভুট করে কিন্তু হচ্ছে। তো এইরকমভাবে মানে প্রচুর জল দিয়ে দিলে কী হয় বলো তো, জল দিলে জিনিসটা ওরকম করে সিদ্ধ হতে চায় না, কারণ জলটা ফুটতে থাকে আর জিনিসগুলো এদিক ওদিক ছুটতে থাকে। তো ওই জন্য মানে যতটা মাপ ততটা জল দিলে আর দেখবে জিনিসগুলো মানে প্রথমটা একটু হাই ফ্লেমে করে নিলে, তারপরে যেই জিনিসটা ফুটে গেল তখন একটু একদম লো ফ্লেমে রেখে আর ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে করলে দেখবে জিনিসটাও সিদ্ধ হয়ে গেল, মানে আর সিদ্ধই বলো তরকারি সবজি পাতি করলেই বলো যা কিছু করো, তো দেখবে সুন্দরভাবে হয়ে যায়। তো আমি তো এই টিপসটাই অনুসরণ করি, তোমরাও করে দেখো, তোমাদের উপকারই হবে। চলো, আর আজকে সব সবজি টবজি যেসব আনা হয় সেই ব্যাগগুলো একটু ধুয়ে দিলাম, কারণ প্রতিদিন সবজি ফবজি আনা হয় তো আলু পেঁয়াজ থাকলে না নোংরা হয়ে যায়, তারপরে ফল টলগুলো আনা হয় হয়। তো আজকে সেই ব্যাগগুলো একটু ধুয়ে দিলাম, মানে ফ্রিজেরও কতগুলো প্যাকেট মানে ব্যাগগুলো খালি হয়ে গেছিলো ওইগুলোও সব ধুয়ে দিলাম। আর এবার ফ্রিজের এই কভারটা খুলে দিয়েছি, এই কভারটা একটু খেচে দেবো স্নান করার সময়, 9:20 মতো বাজে। তো চলো দেখি আর কি করা যায়, করে তারপরে আলুটা রেডি করে রেখে তারপরে মানে গ্যাস যত হাই ফ্লেমে রাখলে অত ধৈর্য থাকে না আর কি, ধরে আস্তে আস্তে রান্না করা, মানে তাড়াহুড়ো করে গ্যাস হাই ফ্লেমে দিলেই তাড়াতাড়ি রান্না হয়ে যাবে, কিন্তু সেটা ঠিক না। মানে গ্যাস হাই ফ্লেমে দিলেই যে তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এরকম কোনো কথা না, মানে এরকম করেও কিন্তু এই যে সিদ্ধ হচ্ছে, কিন্তু এই যে এরকম যখন বাড়িয়ে দেবো না তখন চারপাশ থেকে গ্যাসটাই বেরোবে, কিন্তু সেরকমভাবে সিদ্ধ হবে না। সিদ্ধ হওয়ার জন্য যেই টেম্পারেচারটা প্রয়োজন সেইভাবেই সে হবে, অতএব তুমি গ্যাস বাড়ালেও যে তাড়াতাড়ি এরকম হয়ে যাবে ওটা ভুল ধারণা। শুধু গ্যাসটাই পোড়ার। এবার ডিম যখন সিদ্ধ করলে তখন দেখবে কড়ায় ডিমগুলো দিলে না, মানে অনেকগুলো যদি ডিম হয়, এই 10-12টা ডিম হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি 2টো বা 3টে 4টে ডিম হয়, এখন তো সবার ছোট ছোট সংসার, তো যদি অল্প ডিম হয় না তখন ওই ডিম 2-3টে ডিমের জন্য ছোট জায়গায় করাও ভালো, কারণ ছোট জায়গায় করলে কি হয় বলো তো, ডিমটা মানে ঠিকভাবে সিদ্ধ হয়, তাহলে ছোট জায়গাটার মধ্যে না মানে কড়ায় দিলে 2-3টে ডিম দিলে কড়ায় দেখবে কড়ার এদিক এদিক ডিম ছুটতেই আছে, জল ফুটতে করতে। তো একটা ছোট এরকম যদি বাটি হয়, যেমন আমার আছে একটা, আমি একটা ব্যবহার করি, ওই বাটিটা মনে হচ্ছে ফ্রিজে আছে তাই তোমাদেরকে দেখাতে পারলাম না, অন্যদিন তোমরা হয়তো খেয়াল করেছো, মানে আমি ডাল সিদ্ধ বলে একটা আমার এরকম সিলভারের ছোট বাটি আছে, তো আমার ওটা মিনি প্রেশার কুকারের কাজ করে, মানে ডাল সিদ্ধ বলো, অল্প একটু আলু সিদ্ধ বলো, ডিম সিদ্ধ বলো, আমি ওই ছোট জায়গাটাতে করি বেশিরভাগ। আর না হলে আমি চায়ের জায়গাটা যখন থাকে চায়ের জায়গাতেও ডিম বসিয়ে দিই অনেক সময়। দেখো এই যেমন কড়াটা আমি ধুলাম, তো এই যে জল সমেত আছে, তো এই জলটা সমেত না বসিয়ে মানে জলটা এই যে জলটা এ করে নিয়ে একদম ফেলে তারপরে যদি ভালো করে কড়াটা মুছে নিই না, তো তাহলে কড়াটা দেখবে তাড়াতাড়ি গরম হচ্ছে, তাহলে আমার গ্যাসটাও কম পুড়লো। এই যে দেখো কড়াটা আমি ভালো করে মুছে নিয়েছি একদম শুকনো করে, তো তাহলে কড়াটা তাড়াতাড়ি গরম হতে থাকবে, কারণ জল সমেত কড়া বসিয়ে দিলেই না তো সেই জলটা শুকনো হবে, তারপর কড়াটা গরম হবে, তো তারপর তেল দেবো, এই করতে করতে অনেক লেট হয়ে যায়, সেই সময় গ্যাসটা অনেকটা পড়ে। তো সেই কারণে এইভাবে কড়াটাকে যদি আমি মুছে নিই তাহলে আমার গ্যাসটা অনেকটা অপচয় কম হবে। তো এই যে আলুটা যেমন দিয়ে দিয়েছি, তো আলুটা এখন খোলা রাখার দরকার নেই, ঢাকা দিয়ে তো মিডিয়াম ফ্লেমে গ্যাসটা রেখে ভাজবো। ভাবতে পারো যে জ্ঞান দিচ্ছে, জ্ঞান না, মানে আমি যেতটুকু সংসার করতে করতে যতটুকু বুঝতে পেরেছি, কারণ এটাতে আমার একটু মানে আমি এইভাবে গ্যাসটা সাশ্রয় করি, তো সেটাই সেই জন্য তোমাদের সাথেই শেয়ার করছি, এটাও তো করে দেখো, তোমাদেরও উপকারই হবে। আমার স্নান সারা হয়ে গেছে, এবার পুজো করতে বসবো, কিন্তু তার আগে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে, কারণ দেখো সংসারের চাপে সারাদিন ব্যস্ত থাকি, কিন্তু নিজেও একটু পরিপাটি হওয়াটা জরুরি, কারণ নিজে ভালো থাকলেই তবে সংসারও ভালো থাকবে। আর ঠাকুরের সামনে দেখবে নিজেও একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসলে, একটু সেজে গুজে বসলে নিজেরও ভালো লাগে, তো ওই জন্য একটুখানি নিজের জন্যও তো টাইম দেওয়া দরকার, তাই না? সর্বক্ষণ তো ব্যস্ত করে কাটালে হবে না, নিজের জন্যও তো একটু টাইম বার করতে হবে, এই ব্যস্ততার ফাঁকে নিজেকে একটু সুন্দর করে তুলতে হবে। তো চলো আমি রেডি হয়ে এবার পুজো করে নিয়ে তারপরে আবার কিচেনের দুপুরের ব্যবস্থা করতে হবে।
এবার পুজোটা সারি, পুজোটা বৃহস্পতিবারের। আর আমি বৃহস্পতিবার আর রবিবার চেষ্টা করি একটু শাড়ি পরার, ভালো লাগে। বাড়িতে থাকলে তো শাড়ি পরতে হতো, কিন্তু এখানে তো সেটা উঠেই গেছে শাড়ি পরা। তবু মাঝে মাঝে প্র্যাকটিস রাখার জন্য চালু তো রাখতে হবে, তাই না? তো চলো ছাদে দেখি কিছু ফুল টুল আছে নাকি, পুজোটা করি। চলো, এখন ছেলের এক্সামের জন্য বাইরেও বেরোতে পারি না, আর বৃহস্পতিবারের ফুল টুলও কিছু আনতে পারি না। ফুলও আর সেরকম হয়ও না, অল্প ফুল এখন। গাঁদা ফুল তো সেরকম হয় না, প্রতিদিন তুলে তুলে ওতেই পুজো করা হয়, আর কমে যাচ্ছে ফুল এখন। তো আর ঘটও ওই জন্য পাল্টায়নি, এরপরে পরীক্ষা টরীক্ষা শেষ হোক তারপর ঘটফট চেঞ্জ করবো, কারণ কিছুই আনা হয় না ঘটের, রোজ জিনিস কিছু আনা হয় না, বেরোয় না। তো চলো, আর এখানে কাছাকাছি কিছু ফুল টুলও রকম পাওয়া যায় না, অনেক দূর যেতে হয়, তবে ঠাকুরের ফুল টুলগুলো পাওয়া যায়। গেটের সামনে আর কিছু পাওয়া যায় না ওরকম। তো চলো ছাদে দেখি কিছু ফুল। বেরের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এইটা দেখাবো বলেই তোমাদেরকে ভিডিওটা করলাম। দেখো জবাটা কি সুন্দর লাগছে না? এটা আমার গাছে হয়েছিল, দেখো দারুণ লাগছে জবাটা পুরো। পুজো টুজো কমপ্লিট করে নিয়েছি, এবার পেট পুজোর পালা। পেটটা আগে পুজো করি এবার, তারপরে আবার লাঞ্চের ব্যবস্থা। মানে পেটটা যদি না থাকতো কোনো কাজই থাকতো না, তাই না? মানে সারাদিন শুধু পেটের জন্যই কাজ করা, ইনকাম করতে যাও পেটের জন্যে, আর আমাদের তো সারাদিন পেট পুজোর জন্যই কিচেনে পড়ে আছি। চলো টিফিনটা করে নিই, খেয়ে ছেলেটার পিছনে টাইম দিলাম, আর ব্লগটা এডিট মানে ব্লগটা ছাড়তে করতে দেরি হয়ে গেল। তো এই এসে এখন ভাতটা বসিয়েছি, তো আলু সিদ্ধ ডাল হবে, দিয়ে ভাতটা বসিয়ে দিয়েছি। ভাতটা ততক্ষণ হোক। গুড ইভিনিং। তো তো সন্ধ্যে টন্ধে এখনো কিছু দেয়া হয়নি, আগে একটু তরকারি করে নিই, কারণ রাতেও হয়ে যাবে। আর ছেলেটার দেখছি আজকে একটু টেনশানে আছে, কারণ মানে দুপুরবেলা নিয়ে একটু শুয়েছিলাম, অন্যদিন দুপুরবেলা নিয়ে শুলে না, মানে একটু ফোন দেখে করে সানডে সাসপেন্স চালিয়ে দেয়, দিয়ে একটু ঘুমিয়ে পড়ে, মানে সন্ধ্যা নাগাদ ওঠে। যেহেতু রাত্রি হয় শুতে, সেহেতু সেই 3:30 অ্যালার্ম বাজেছে, আমিই বন্ধ করে দিলাম অ্যালার্মটা আস্তে আস্তে ফোনটা নিয়ে। ওর ঘুম ভাঙেনি, ও বাবা তারপরেই দেখি ঘুম ভেঙে না তাড়াতাড়ি করে ফোন খুঁজছে, আমার ফোন কোথায় গেল। তখন কটা 3:30 বেজে গেছে, বলে ঝিপির করে উঠে আমি তুই একটু শো আর একটু রেস্ট নে, তাড়াতাড়ি করে পড়তে বসে গেছে। তো এই কিরকম একটা করছিল, আমি বললাম যা একটু ছাদে ঘুরে আয় বলে, তো একটু ছাদ থেকে ঘুরে আয় বলে ছাদে পাঠালাম। এত টেনশন করতে আমি ওকে দেখিনি, দুটো পরীক্ষা হয়ে গেল, তো একটু সায়েন্সটার জন্য টেনশন করছে। তো ওই জন্য তাদের করে তরকারিটাও বসিয়ে দিলাম। দুপুরবেলা তো সে কখন খেয়েছে, আমি যত একটু পরোটা ভালোবাসে, একটু পরোটাও ভেজে দেবো। সব করলে এইসব দিয়ে একটু মাইন্ডটা ফ্রেশ করা। চলো যাই, চুপি চুপি ছেলেটা কি করছে একবার গিয়ে দেখে আসি ছাদে। এই দেখো কি করছে, দেখো কোথায় গেল, আড়ালে লুকিয়ে পড়েছে, মাইন্ড ফ্রেশ করতে এসছে। এই যে কি হচ্ছে বাবা, মাইন্ড ফ্রেশ হয়েছে? হ্যাঁ কি হয়েছে? সামনে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যে গান শুনতে ব্যস্ত, বাবু গান শুনছে। আজকে এতদিন দুটো পরীক্ষা হয়ে গেল, এই 3 নম্বর পরীক্ষা, মানে চোখ মুখে একটা চিন্তার ছাপ দেখতে পাচ্ছি আজকে থেকে, মানে একটা টেনশন। হাই চলে আয়, বসবি আর? হ্যাঁ বসবি তো বস, চলে আসবি তাড়াতাড়ি। তো ছেলেটা বললো আমি কিছুক্ষণ ছাদে থাকবো, তো আমি বললাম ঠিক আছে তুই থাক, আমি ততক্ষণ সন্ধ্যা টন্ধাগুলো দিয়ে দিই। আর দেখো আমি বৃহস্পতিবারে না, তো যখন এই ধুনো জ্বালাই তখন একটা করে কর্পূর দিই, তো কর্পূর দিয়ে ধুনোটা ধরাই। এই কর্পূরটা মানে ঘরে একটা পজিটিভ এনার্জি আসে, তো এটা আমার খুব ভালো লাগে। আমি বৃহস্পতিবার এটা করি।
তো ধুনোটাও মাঝে মাঝে ঘরে দিলেও দেখবে একটা পরিবেশটা অন্যরকম হয়ে যায়, ভালো লাগে, মনটাও খুব ভালো হয়ে যায়। তো আমি বৃহস্পতিবার তো এটা করি, আবার মাঝে মাঝে মঙ্গলবার শনিবারও এটা দেওয়ার চেষ্টা করি, কিন্তু কর্পূরটা আমি বৃহস্পতিবারই অ্যাপ্লাই করি। তো ভালো লাগে, বেশ ঘরের চারপাশটা একটু অন্যরকম হয়ে যায়। তো চলো, আজকে তো বৃহস্পতিবার, তো পাঁচালিও পড়তে হবে, তো ধুনো টুনোগুলো একটু দেখিয়ে দিই চারপাশে, দিয়ে এবার পাঁচালিটা পড়া শুরু করব। আর ছেলেটার জন্যও না মনটা একটুখানি কেমন হয়ে আছে, জানি না, ঠাকুর করুক মানে মনটা ওর ঠিক রাখুক। এক্সামগুলো দেখো যতটুকু যা হওয়ার তা তো হবেই, ওতে তো আর কারোর হাত নেই, কিন্তু তবুও ছেলেটা এত ভেঙে পড়েছে না, আমি যেন মানে কীরকম লাগছে আমাকে নিজেকেই। তো চলো ঠাকুরের সামনে একটু বসে একটু পাঁচালি পড়ে নিই, পড়ে মনটাও ঠিক হয়ে যাবে। দিয়ে ছেলেটা এলে ওর জন্য খাবার দাবারও রেডি করে রেখেছি, ওকে খেতে দিয়ে দেবো। খাবার টাবার পেয়ে খেলে ও একটু মাথাটা নিশ্চয়ই ঠান্ডা হবে, মনটাও একটু ঠান্ডা হবে। চলো সন্ধেটা দিয়ে দিই। আর আজকে আমার ব্লগটাও এখানে এন্ড করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তো গুড নাইট, বাই। লক্ষ্মীর ব্রতর কথা বড়ই মধুর, যা হয় পোহাবে সব দুঃখ হয় দূর, যেবা পরে যেবা শুনে যেবা রাখে ঘরে, লক্ষ্মীর বরেতে তার মনোবাঞ্ছা পুরে, ব্রত করে স্তব পাঠ যেই জন করে, অভাব রহে না তার লক্ষ্মী দেবী বরে। লক্ষ্মীর ব্রতের কথা হইলা সমপন, ভক্তি ভরে বর যাচ যাহালায় মন, সিঁথুতে সিঁদুর দাও সব এও মিলে উলু